আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা উচ্চতর গণিতের 8.2 এর দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। প্রথম পর্বে আমরা 1 থেকে 5 পর্যন্ত করেছি, কিছু বেসিক লেভেলের অঙ্ক ছিল, বাট দুটা জিনিস কিন্তু আমরা নতুন করে ওখানে শিখেছি। একটা হচ্ছে গিয়ে যে ত্রিভুজের যে কোণগুলো রয়েছে সেখানে যে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, এই মানগুলোর ধরনগুলো কিন্তু আমরা 1 থেকে 5-এর মধ্যে শিখে ফেলেছি। আজকে আমরা করব 6 থেকে 8 পর্যন্ত দ্বিতীয় পর্ব, যেখানে একদম বেসিক লেভেলের কিছু ত্রিকোণমিতি থাকবে। এই জিনিসগুলো পরবর্তীতে আমরা বড় ধরনের ত্রিকোণমিতি বা গুরুত্বপূর্ণ বা একটু জটিল ত্রিকোণমিতি করব, সেইগুলোর সহায়ক হিসাবে কাজ করবে। তাহলে চলো আজকে লেসনটা শুরু করি। আমরা বাম পক্ষ ধরি, একটা কাজ করি, এই লাইনটা দ্বিতীয়বার না লিখি, এই টুকরে আমরা বাম পক্ষ ধরি, এই টুকরে আমরা বাম পক্ষ ধরি। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? খেয়াল করো, আমাদেরকে সেক এ আর হলে কোসেক এ পর্যন্ত যেতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে tan এ সমান হচ্ছে গিয়ে সাইন এ ডিভাইডেড হচ্ছে কস এ, যোগ কট এ মানে কি? কট এ হচ্ছে গিয়ে কস এ ডিভাইডেড হচ্ছে সাইন এ। এইটুকু আমরা আপাতত যেভাবে এসে সেভাবেই থাকুক। এখন এই দুটা ভগ্নাংশকে যদি লসাগু করি তাহলে আসতেছে কি সাইন এ ইন্টু কস এ। তাহলে কী দাঁড়াচ্ছে? সাইন স্কোয়ার এ যোগ হচ্ছে কস স্কোয়ার এ, তাই তো? আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে নিচে যেমন সাইনে আছে তেমন কসই থাকবে। খেয়াল করো, এই 1টা কি আছে? এই 1 দ্বারা সাইন এ কেও ভাগ অবস্থায় আছে, কসেও ভাগ অবস্থায় আছে। তার মানে এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি যে 1 ডিভাইডেড সাইন এ ইন্টু 1 ডিভাইডেড কস এ। খেয়াল করো, এই সাইন এ মানে কি? সাইন এ মানে হতেছে গিয়ে কোসেক এ ইন্টু হচ্ছে 1 বাই কস এ মানে হচ্ছে সেক এ। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে সুতরাং কি এখানে দেখো, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, তাই তো? খেয়াল করছো, এইটা আর এটা একই। সুতরাং বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটি করে ফেলতে পারলাম। এখন আমাদেরকে যদি বলতো আমরা যদি ডান পক্ষ থেকে শুরু করতাম তাহলে জাস্ট উল্টাভাবে গেলেই হবে, আর কিছুই না। অঙ্কগুলো আসলে খুব একটা কঠিন না, বাট অঙ্কগুলো হচ্ছে জানার বিষয় আছে, অঙ্কগুলো জানার বিষয় আছে, শেখারও বিষয় আছে। তো তোমরা চেষ্টা করবে হচ্ছে গিয়ে এই ধরনের অঙ্কগুলো যখন করবা তখন কিছু কিছু জিনিস মনে রাখার জন্য। যেমন আমরা জানি হচ্ছে গিয়ে সাইন এ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1 বাই কস এ, আবার কস এ হচ্ছে গিয়ে 1 বাই সেক এ, আবার ট্যান এ হচ্ছে গিয়ে 1 বাই কট এ, আবার ট্যান এ মানে কিন্তু কি সাইন এ বাই কস এ। তো এরকম কিছু কিছু বিষয় রয়েছে, এগুলো আমাদের জানা উচিত, তাহলে অঙ্কগুলো আমাদের জন্য সহজ হবে। খ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এখানে দেখো, এতদিন তো আমরা দেখছি বাম পক্ষ আর ডান পক্ষ, এইখানে না হয় এটা বাম পক্ষ, এটা না হয় ডান পক্ষ, তাহলে এটা কোন পক্ষ? এটা যেই পক্ষই হোক, ধরলাম এ ইকুয়ালস টু হচ্ছে 5 আর বি ইকুয়ালস টু হচ্ছে 5। তাহলে এ আর বি দুটাই কি 5? সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু 5 ইকুয়ালস টু বি। ঠিক সেই রকম এখানে বাম পক্ষের যে মানটা আছে যা হবে, ডান পক্ষের মানও তা হবে, এবং সেই মানটা হচ্ছে গিয়ে কোসেক থিটা প্লাস কট থিটা। এখন চলো আমরা অঙ্কটা করার চেষ্টা করি। বাম পক্ষে কি দেওয়া আছে? রুট ওভার 1 প্লাস কস থিটা হচ্ছে ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস কস
থেটা। এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস কস থেটা ইন্টু, খেয়াল করো আমাদের তো এই রুটটাকে অমিট করতে হবে, এমন একটা কিছু করতে হবে যাতে হচ্ছে আমরা এই যে কোসেক থিটা প্লাস কট থিটা পর্যন্ত যেতে পারি। এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, যে উভয় পক্ষকে এই ধরনের সিচুয়েশনটা যখনই আসবে তখন আমরা চেষ্টা করব হচ্ছে গিয়ে উপরে যে লব আছে সেই লব দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। তাহলে 1 প্লাস কস থিটা আছে এখানে লব, তাহলে 1 প্লাস কস থিটা দ্বারা হর ও লবকে গুণ করে পাই, তাহলে কি দাঁড়াচ্ছে 1 প্লাস কস থিটা, আর এখানে হচ্ছে আবারও 1 প্লাস কস থেটা। যদি হর ও লবকে গুণ করি তাহলে এখানে 1 মাইনাস কস থিটা যেমন আছে থাকতেছে এই হরটা, আর লবটা আবার কি আসতেছে 1 প্লাস কস থেটা। এইটাকে আমরা কি লিখতে পারি, হর ও লবকে কি 1 প্লাস কস থেটা দ্বারা গুণ করে পাই। ওকে, এখন আমরা কি করতে পারি খেয়াল করো, এটাকে যদি আমরা চিন্তা করি কি দাঁড়াচ্ছে 1 প্লাস কস থেটা হোল স্কোয়ার। ওকে, আর এটা কি দাঁড়াচ্ছে ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থেটা। খেয়াল করো এইটা এবং এইটা আপাতত যেমন আছে তেমনই রাখি, 1 প্লাস কস থেটা হোল স্কোয়ার, আর এটাকে লেখা যাচ্ছে সাইন স্কোয়ার থেটা, তার উপরে কি আছে রুট। এখন খেয়াল করো যদি রুটটাকে আমরা বর্গমূল করি, আমরা যেখানে যদি বর্গমূল করি হরলব, যখন আমরা এইটাকে কি লিখতে পারি, এটা যেহেতু রুট আছে এখানে আছে 1 প্লাস কস হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ারের জায়গায় যখনই বর্গমূলটা হয়ে যাবে তখন হবে হচ্ছে 1 প্লাস কস থেটা, আর এখানে সাইন স্কোয়ারকে যখন বর্গমূল করব তখন শুধু আসবে সাইন থেটা। খেয়াল করো এটাকে কি লিখতে পারি 1 বাই সাইন থেটা, তাই তো, প্লাস কি আবার কস থেটা ডিভাইডেড হচ্ছে সাইন থেটা। এখন খেয়াল করো 1 বাই সাইন থিটা মানে কি, 1 বাই সাইন থিটা মানে হচ্ছে কি কোসেক থেটা, যোগ এই কস থিটা বাই সাইন থিটা মানে কি কট থেটা। খেয়াল করো আপাতত কিন্তু আমরা বাম পক্ষটা এইটার সাথে মিলিয়ে ফেলছি, তাই তো, এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যখন ডান পক্ষটা করব, এই ডান পক্ষটা যদি কস থিটা প্লাস কট থিটা হয় তাহলে আমরা বুঝতে পারবো বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, ডান পক্ষ যদি আমরা লিখি সেক থেটা প্লাস 1 ডিভাইড হয়েছে সেক থেটা মাইনাস 1। ওকে, একই জিনিস এই হর ও লবকে আমরা কি করব সেক থিটা প্লাস 1 দ্বারা গুণ করব, তাহলে কি দাঁড়াচ্ছে সেক থিটা প্লাস 1 সেক থিটা প্লাস 1, এটা হচ্ছে রুট, এখানে হচ্ছে সেক থিটা মাইনাস 1 ইন্টু হচ্ছে গিয়ে সেক থিটা প্লাস 1। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেক থিটা প্লাস 1 ইন্টু সেক থিটা প্লাস 1, তাহলে আমরা লিখতে পারি সেক থিটা প্লাস 1 হোল স্কোয়ার। নিচে এটাকে কি লিখতে পারি আমরা খেয়াল করো এ মাইনাস বি এ প্লাস বি, তো পৃথিবীর বহুল প্রচলিত যে সূত্রটা রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি কি সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে সেক থিটা স্কোয়ার মাইনাস 1। ওকে, এখন এটার উপরে কি আছে রুট আছে, সেক থিটা প্লাস 1 আপাতত যেমন আছে তেমনই রাখি, সেক থিটা প্লাস 1 হোল স্কোয়ার, কারণ আমরা একসাথে বর্গমূলটা করব। সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কি, এটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ট্যান স্কোয়ার থিটা, কারণ আমরা জানি যেহেতু
সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা ইকুয়ালস টু হচ্ছে 1। এখন এই জাস্ট 1টা যদি এই পাশে আসে আর টেন স্কোয়ারটা যদি ওই পাশে চলে যায় তাহলে কী দাঁড়াচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখন এই পুরোটার উপরে কি আছে বর্গ আছে। এখন যদি আমরা বর্গমূল করি তাহলে কী দাঁড়াচ্ছে সেক থেটা প্লাস 1 ডিভাইডেড হচ্ছে কি টেন থেটা। এই পর্যন্ত এসে অনেকে অঙ্কটাকে একদম যাচ্ছে তাই করে ফেলে, একদম মানে তীরে এসে তরি ডুবা একটা কথা আছে, সেই কাজটা করে ফেলে। আমরা এই অঙ্কটা অন্য পৃষ্ঠায় না গিয়ে এখানেই একটু করার চেষ্টা করি, কারণ হচ্ছে গিয়ে তাহলে আমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। আমি যদি একটু দাগটাকে ওমিট করে দিই, এই দাগটাকে যদি ওমিট করে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে এখানে একটু স্পেস তৈরি করি। ওকে, এইটুকুই আমাদের জন্য আমার মনে হয় এনাফ। তো এখানে সেক থিটা প্লাস 1 ডিভাইডেড হচ্ছে ট্যান থিটা, এইটাকে তো আমরা খুব সহজেই এইভাবে লিখতে পারি। খেয়াল করো, সেক থিটা ডিভাইডেড ট্যান থিটা প্লাস 1/tan থিটা। এইটুকরে আমরা এইটা লিখতেই পারি, কারণ ট্যান থিটাকে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু সেই সেক থিটা প্লাস 1ই আসবে। এখন এই জায়গাটা থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে গিয়ে কোসেক থিটা প্লাস কট থিটা পর্যন্ত, তাই তো আমাদের ওই পর্যন্ত যেতে হবে। এখন আমরা কি করতে পারি খেয়াল করো, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখন এখানে লিখতে পারি হচ্ছে, খেয়াল করো কি খেয়াল করতে পারি আমরা, এই সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। ওকে, আর ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে কি সাইন থিটা ডিভাইডেড হচ্ছে কি, ডিভাইডেড হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এইটুকু আমরা লিখতে পারি। যোগ 1/tan থিটা মানে কি, 1/tan থিটা মানে হচ্ছে কি কট থিটা। এইটুক নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এখন এই হরলবকে যদি আমরা একটু পক্ষান্তর করি, খেয়াল করো 1/cos থিটা ইন্টু এই কস থিটার উপরে চলে গেল আর নিচে আসলো সাইন থিটা, তাই তো যোগ আছে কি এখানে কট থিটা। এখন খেয়াল করো এই কস থিটা আর এই কস থিটা কাটা, তাহলে কি থাকতেছে 1/sin থিটা, এটা মানে কি কোসেক থিটা প্লাস হচ্ছে গিয়ে কট থিটা। এ থেকে আমরা কি পেলাম, ডান পক্ষের মান যা মানে কোসেক থিটা প্লাস কট থিটা, ডান পক্ষের মানও তাই, অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটা। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান, প্রমাণিত। এই অঙ্কগুলো আসলে মানে করার জন্য নির্ধারিত কোনো সূত্র নাই, বা যেই সূত্রটাই তুমি ব্যবহার করো কিনা সেই সূত্রটা কিন্তু সঠিক হতে হবে। তুমি কিন্তু একদিক থেকে এইসব অঙ্ক অন্যদিকে চলে যেতে পারো, একদম আকাশ পাতাল করে ফেলতে পারো। যত বড়ই করো না কেন বা যত শর্টকাটই করো না কেন, অঙ্কগুলোর ব্যাপার হচ্ছে সূত্রগুলো কিন্তু সঠিক হতে হবে, তাই তো। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করি। গ নাম্বার অঙ্কটা যদি দেখি আমরা, এই ধরনের অঙ্কগুলো মানে যতটুকু বোঝা যাচ্ছে যে মোটামুটি একই রকমই। এখানে আসলে মানে যদি রুট থাকে তাহলে আমরা নর্মালি যে কাজটা করি যে এই লব দ্বারা হরলবকে গুণ করি, এক্ষেত্রে আমরা এটাও তাই করব। আমরা যদি এটা লিখি বাম পক্ষ, বাম পক্ষটা কি √1 - sin a, এটা আমাদের আসলে লেখা দরকার ছিল না, এখান থেকে ডাইরেক্ট শুরু করতে পারতাম 1 + sin a। এখন হরলবকে 1 - sin দ্বারা আমরা গুণ করব, তাহলে 1 - sin a ইন্টু 1 - sin a। এইগুলো হচ্ছে গিয়ে মানে বড় কোনো অঙ্ক করার আগে যে একটা ট্রায়াল দরকার বা একটা প্র্যাকটিস দরকার, সেই ধরনের ব্যাপার হচ্ছে গিয়ে এই 6-এর দেখা যাচ্ছে ক খ গ এই টাইপের অঙ্কগুলো। তাহলে এখানে 1 + sin a আর নিচে হবে হচ্ছে 1 - sin a, কারণ আমরা হরলবকে একটু যদি লিখি এভাবে লিখি, হর
ও লবকে কি 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে পাই। এখন তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, এটা আসতেছে 1 মাইনাস সাইন এ স্কোয়ারে, আর উপরে কি আসতেছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এই গেল একটা জিনিস। ওকে, এখন আমরা জানি কি, আমরা জানি হচ্ছে সাইন এ স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 1। এখন এই সাইন স্কোয়ারটাকে যদি এই পাশে নেই তাহলে এটার মতন হবে 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে কী দাঁড়াচ্ছে কস স্কোয়ারে। তাহলে এখানে আমরা লিখতে পারি এখন পর্যন্ত এই 1 মাইনাস সাইন এ যেভাবে আসে থাকুক হোল স্কোয়ার, ডিভাইডেড হচ্ছে গিয়ে কস স্কোয়ার এ। এখন এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড হচ্ছে কস এ। এটাকে আমরা একটু যদি ইলেবরেট করি তাহলে কি দাঁড়াচ্ছে 1 বাই কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড হচ্ছে কস এ। তাহলে কি দাঁড়াচ্ছে 1 বাই কস এ মানে কি, 1 বাই কস এ মানে হচ্ছে সেক এ, মাইনাস সাইন এ বাই কস এ মানে কি টেন এ। খেয়াল করো এটা কি হয়ে গেল ডান পক্ষ, তার মানে ডান পক্ষ আর বাম পক্ষ প্রমাণিত। একই রকমই অঙ্ক করলাম তিনটা, তাহলে চলো দেখা যাক পরের অঙ্কটা কি দাঁড়ায়। এখানে দেখা আছে sec 4 theta sec to the power 4 theta minus sec square theta equals to 10 to the power 4 theta plus 10 square theta। এখন এই অঙ্কটাকে তোমাদেরকে কঠিন মনে হচ্ছে না বড় মনে হচ্ছে আমি জানি না, কিন্তু এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমার মনে হয় না তোমাদের কাছে পরবর্তীতে আর কঠিন মনে হবে। তাহলে চলো অঙ্কটা আমরা করার চেষ্টা করি। বিভিন্নভাবে এই ধরনের অঙ্ক করা যায়, আমরা চেষ্টা করব হচ্ছে গিয়ে যেটা আমাদের জন্য সহজ হয় সেইভাবে করার জন্য। আচ্ছা, এখানে বাম পক্ষে কি দেওয়া আছে, এটা হচ্ছে গিয়ে বাম পক্ষ, তাই তো আমি আর দ্বিতীয়বার লিখলাম না, এটা হচ্ছে বাম পক্ষ। এখন এখানে sec to the power 4 থিটা মাইনাস sec স্কোয়ার থিটা আছে, এখান থেকে যদি আমি sec স্কোয়ার থিটা কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, এই sec স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে sec স্কোয়ার থিটা যদি আমরা এই পাশে রাখি, টেন স্কোয়ার থিটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে এই sec স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস কি 1 প্লাস হচ্ছে গিয়ে টেন স্কোয়ার থিটা। আবার এই sec স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, এই একই জিনিসই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, আর এখানে আসতেছে মাইনাস 1। খেয়াল করো এখানে 1 প্লাস টেন স্কোয়ার থিটা যেমন আছে তেমন থাকুক, আর এখানে 1 আর 1 যদি কাটা যায় তাহলে থাকতেছে কি টেন স্কোয়ার থিটা। এর মানে কি, এর মানে হচ্ছে কি টেন স্কোয়ার থিটাকে যদি আমরা এটা দ্বারা 1 দ্বারা গুণ করি তাহলে টেন স্কোয়ার থিটা হচ্ছে প্লাস এই টেন স্কোয়ার থিটা আর টেন স্কোয়ার থিটা যদি গুণ করি তাহলে 10 টু দি পাওয়ার 4 থিটা। খেয়াল করো এখানে কি আছে, এই জিনিসটাই আছে, সুতরাং এটা হলো ডান পক্ষ হিসাবে ঠিক আছে। সুতরাং ডান পক্ষ আর এদিকে হচ্ছে কি বাম পক্ষ, এটা প্রমাণিত। খুব সুন্দরভাবে অঙ্কটা আমরা করে ফেললাম। এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আসলে মানে খুব বেশি জ্ঞানের প্রয়োজন নাই, বাট তোমার সূত্রগুলো জানা থাকতে হবে। তোমার কাছে এই অঙ্কগুলো করার সময় যতটা সহজ মনে হবে, যেভাবে সহজ মনে হবে তোমরা চেষ্টা করবা সেইভাবে করার জন্য।
মানে এটার জন্য কোনো মানে মানে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কিছু নাই যে এটা মানে এইভাবেই করতে হবে। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করি। আচ্ছা, এখানে দেওয়া আছে কি ওমো নাম্বারতে সেক থিটা মাইনাস কস থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা প্লাস কট থিটা। এই পুরো বিষয়টা তো কী হতে হবে? পুরো বিষয়টা হতে হবে 1-এর সমান। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। খেয়াল করো, এই প্রত্যেকটা বিষয়ে এখানে আমরা এটা কি ধরে নিলাম? এটা হচ্ছে গিয়ে বাম পক্ষ। এই বাম পক্ষ সমান হচ্ছে কি এই লম্বা বিষয়টা। এটাকে আমরা এখন কি করতে পারি? এটাকে আমরা একটু ইলাবোরেট করি। খেয়াল করে সেক থিটা আছে, এখানে কস থিটা আছে। আমরা চেষ্টা করি এটাকেও কস থিটায় পরিণত করতে। তাহলে কি লিখতে পারি আমরা? 1 ডিভাইডেড কস থিটা। সেক থিটা মানে কি 1 ডিভাইডেড কস থিটা, আর এখানে মাইনাস কস থিটা আছে, ইন্টু হচ্ছে গিয়ে কসেক থিটা। কসেক থিটাকে যদি সাইন থিটায় পরিণত করি, কারণ আমরা চাচ্ছি ব্র্যাকেটের ভিতরে একই জিনিসই থাকুক, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 1 বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা ইন্টু এখানে কি আছে ট্যান থিটা প্লাস কট থিটা। এটাকে আমরা কি লিখতে পারি? সাইন থিটা ডিভাইডেড কস থিটা প্লাস কট থিটার জায়গায় লিখতে পারি কস থিটা ডিভাইডেড হচ্ছে গিয়ে সাইন থিটা। এটা এই কারণে করলাম, দেখো এই পুরো রাশিগুলো কি হয়েছে? সাইন বা কসে পরিণত হয়েছে। এখন এটাকে আমরা কি লিখতে পারি? খেয়াল করো, এটাকে যদি আমরা একটু যদি লসাগু করি তাহলে আসতেছে 1, এখানে আসতেছে কি কস থিটা হচ্ছে লসাগু। খেয়াল করো 1 মাইনাস কস স্কোয়ার থিটা গেল, এটা আসতেছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড হচ্ছে কি কস, ডিভাইডেড হচ্ছে সাইন থিটা, সরি ডিভাইডেড হচ্ছে সাইন থিটা, সাইন থিটা। আর এটাকে যদি লসাগু করি তাহলে কি আসতেছে? সাইন থিটা ইন্টু কস থিটা। এখানে আসতেছে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে গিয়ে কস স্কোয়ার থিটা। এখন খেয়াল করো, এই 1 মাইনাস কস স্কোয়ার থিটাটা মানে কি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা আমরা জানি কি সেটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে যদি আমরা সাইন রাখি, সাইন স্কোয়ার থিটা রাখি, তাহলে এই পাশে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর যদি কস স্কোয়ার থিটা রাখি তাহলে হবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি? এটার জায়গাতে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে কস থিটা ইন্টু এটাকে লিখতে পারি কি কস স্কোয়ার থিটা, নিচে হচ্ছে সাইন থিটা, তাই তো? ইন্টু এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড কি হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা, তাই তো? এখন খেয়াল করো আমরা কি করতে পারি? এই যে এইগুলো পুরো এই যে তিনটা ভগ্নাংশর যদি হরের কথা চিন্তা করি, সব গুণ অবস্থায় আছে। যেহেতু গুণ অবস্থায় আছে তার মানে হরগুলোকে কি আমরা গুণ করতেই পারি। এই সাইন থিটা আর সাইন থিটা হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার থিটা, আর এখানে কস থিটা আর কস থিটা হচ্ছে গিয়ে কি কস স্কোয়ার থিটা, আর উপরে এখানে কি আসলো সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তো এটা কাটা, যে কারণে আমরা লিখতে পারি 1, তাই তো? সুতরাং ডান পক্ষ ইকুয়ালস টু, এই পাশে লিখি না, বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ। এটা হচ্ছে প্রমাণিত। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। 6 নম্বর শেষ। এবার চলো আমরা 6-এর 4 নম্বর অঙ্কটা করি। একই জিনিস এখানে আছে, মানে এই 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো মোটামুটি একই রকমই। এখন এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? খেয়াল করো, 6-এর 4 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে আছে
বাম পক্ষতে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন এক্ষেত্রে আমরা একটু কী করতে পারি, আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে tan থিটা প্লাস sec থিটা পর্যন্ত। তো এইটুকুটা যদি আমরা বাম পক্ষ ধরি, খেয়াল করো এইটুকু হচ্ছে বাম পক্ষ, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা একটা কাজ করতে পারি। আমাদের যেহেতু এখানে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 এই জিনিসটা আছে, তাহলে এখানে আমরা যেটা করতে পারি, একটা কাজ করি, এখানে খেয়াল করো, এখানে অনেকভাবে এই ধরনের অঙ্কগুলো করা যায়, বাট আমাদেরকে কি করতে হবে, যতটা সম্ভব সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে হবে। এখানে আমরা একটা ট্রিক্স খাটাতে পারি। খেয়াল করো, এই অঙ্ক যখন 3-4 বার করবো তখন তোমার কাছে ইজি মনে হবে। এই যে 1টা আছে, এই 1টাকে কাজে লাগাই আমরা। সেটা কিভাবে, খেয়াল করো, এখানে আছে কি, এখানে আছে হচ্ছে গিয়ে tan থিটা প্লাস sec থিটা, তাই তো? খেয়াল করো এইটা আছে, আর এই যে মাইনাস আছে, যেটা মাইনাস মাইনাসের মতন থাকুক, 1টাকে আমরা কি করতে পারি, 1টাকে আমরা লিখতে পারি হচ্ছে কি, আমরা জানি কি, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, তাই তো? এটা আমরা করতে পারি। এটা যদি এইভাবে থাকে, আর নিচেরটাকে আমরা একটা কাজ করি, যেভাবে আছে সেভাবেই থাকুক। কেন থাকুক এটা আমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো। ওকে, এখন আমরা একটা জিনিস চিন্তা করে দেখো, এটা আমাদের সুবিধার্থে আমরা sec থিটাকে কি করি, একটু sec থিটাকে একটু আগায় লিখি প্লাস tan থিটা। এখন খেয়াল করো একটা জিনিস, এই sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস b a মাইনাস b, মানে sec থিটা প্লাস tan থিটা আর হলো গিয়ে sec থিটা মাইনাস tan থিটা, তাই তো? এটা আমরা খুব সহজেই লিখতে পারি। আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে, খেয়াল করো, নিচে আছে হচ্ছে কি tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে এখানে sec থিটা প্লাস tan থিটা, এখানেও কিন্তু sec থিটা প্লাস tan থিটা আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, খেয়াল করো, আমরা যদি sec থিটা প্লাস tan থিটা কমন নিই, তাই তো? যদি কমন নিই তাহলে এখানে আসতেছে 1, sec থিটা প্লাস tan থিটা যখন নিয়ে যাব তখন 1 মাইনাস হচ্ছে গিয়ে, খেয়াল করো এখান থেকে থাকতেছে কি, এখানে থাকতেছে হলো গিয়ে sec থিটা, আর এখানে কি এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস tan থিটা, তাই তো? খেয়াল করো নিচে কি আছে, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন চিন্তা করে দেখো, এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই, তাহলে এইটা এটা কাটা, কি থাকতেছে, sec থিটা প্লাস tan থিটা। এখন sec থিটা প্লাস tan থিটা বা tan থিটা প্লাস tan থিটা যাই আছে তোমাদের মন মতন তোমরা লিখতে পারো, কিন্তু মূল বিষয় হচ্ছে গিয়ে খেয়াল করে মিলে গেছে কিন্তু। তাহলে কি আমরা কি লিখতে পারি, বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, প্রমাণিত। খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। 7 নম্বর অঙ্কটা যদি দেখি, যেখানে দেয়া আছে cosec a ইকুয়ালস টু a বাই b, যেখানে a হচ্ছে b এর থেকে বড়, b হচ্ছে 0 থেকে বড়, এবং আমাদেরকে প্রমাণ করতে হবে tan a ইকুয়ালস টু হচ্ছে গিয়ে প্লাস মাইনাস b ডিভাইডেড রুট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, এখন প্রথমে যে দেওয়া আছে, এই আমি দ্বিতীয়বার আর লিখলাম না, এটাকে ধরে নিলাম দেয়া আছে, এটাকে আমরা কি করতে পারি, আমাদের যেহেতু একদম দেখো এখানে প্লাস মাইনাস বি এইটুক দেখলেই বোঝা যায় যে এখানে একটা বর্গমূলের কাহিনী হয়ে গেছে, আর এখানে বর্গমূলের চিহ্ন তো আসেই, রুটের সাইনটা আছে। তো এটাকে আমরা কি করতে পারি, প্রথমে আমরা এটাকে বর্গ করে ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে, কোসেক স্কোয়ার এ ডিভাইডেড এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার, কোসেক এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি উভয় পক্ষ
বর্গ করে। ওকে, এখন খেয়াল করো আমাদেরকে কোথায় যেতে হবে, আমাদেরকে এই যে টেনের দিকে যেতে হবে। এখন কোসেক স্কোয়ারের সাথে তো ট্যান স্কোয়ারের কোনো ট্যানের সম্পর্ক নাই, বাট কোসেক স্কোয়ারের সাথে কি সম্পর্ক আছে, ট্যানের উল্টাটার সাথে সম্পর্ক আছে। ট্যানের উল্টা কি, ট্যানের উল্টা হচ্ছে কি কট, 1/cot। তার মানে কি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। যদি আমরা একটু অন্যভাবে লিখি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে কি এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার। কারণ কি আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এখন খেয়াল করো এই কোসেক স্কোয়ারকে যদি এখানেই রাখি আর 1টাকে যদি এই পাশে নেই আর কট স্কোয়ারকে যদি ওই পাশে নেই, তাহলে কি দাঁড়াচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে লিখতে পারি হচ্ছে গিয়ে খেয়াল করো এই কট স্কোয়ার এটাকে যদি আমরা এই পাশে রাখি আর এই পাশে হয়ে যাচ্ছে কি এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার মাইনাস 1। আর কট স্কোয়ার একে লিখতে পারি আমরা 1/10 স্কোয়ার এ। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে বি স্কোয়ার। এখন এটাকে যদি আমরা আর্গুন করি তাহলে কি দাঁড়াচ্ছে 10 স্কোয়ার এ ইকুয়ালস টু উপরে হচ্ছে বি স্কোয়ার আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা এখন 10কে যদি আমরা বর্গমূল করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এইভাবে হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই বি স্কোয়ারকে যদি আমরা রুট করি তাহলে কি দাঁড়াচ্ছে প্লাস মাইনাস বি। কারণ কি মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে গিয়ে বি স্কোয়ার, তাই তো। তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস বি আর নিচে হচ্ছে রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমাদের কিন্তু এটা হয়ে গেছে, তাহলে কি প্রমাণিত। খুব সহজে অঙ্কটা আমরা করে ফেলছি। চলো আমরা 8 নম্বর অঙ্কটা করি। 8 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু রুট সাইন থিটা রুট টু সাইন থিটা। এটা যদি হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু রুট টু cos থিটা। এখন আমরা প্রথমে এটা দেওয়া আছে, আমি আর লিখলাম না, দেয়া আছে এইটুকু আমরা কি করতে পারি, বা খেয়াল করো আমরা সাইন থিটা আর রুট টু সাইন থিটাকে একদিকে নিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে cos থিটা ইকুয়ালস টু রুট টু সাইন থিটা প্লাস হচ্ছে গিয়ে সাইন থিটা। এইটুক নিয়ে তো আমাদের কোনো ডাউট নাই, তাই তো। বা এখানে এখন কি আছে cos থিটা ইকুয়ালস টু, এখানে সাইন থিটা যদি আমরা কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে সাইন থিটা, এখানে হচ্ছে ইন্টু 2 প্লাস রুট 2 প্লাস 1 এইটুক আসতেছে, তাই তো। এখন খেয়াল করো আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা একটা কাজ করি, একটা একটু বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে। সেটা হচ্ছে গিয়ে এখানে আছে কি রুট 2 প্লাস 1, তাই না, এটাতে আছে রুট 2 প্লাস 1। এখন উভয় পক্ষকে যদি আমরা রুট 2 মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে এখানে কি আসতেছে রুট 2 মাইনাস 1 cos থিটা, আর এখানে আসতেছে হচ্ছে কি সাইন থিটা, আর এদিকে রুট 2 প্লাস 1 আর এদিকে রুট 2 মাইনাস 1, তাই তো। এটা গেল। এখানে আমরা একটা নোট লিখে দিই, উভয় পক্ষ রুট 2 মাইনাস 1 দ্বারা গুণ করে, তাই তো। এখন খেয়াল করো, এখন আমরা যেটা করতে পারি, এখানে তো রুট 2 মাইনাস 1 কি cos থিটা আসছে, এইটার রুট 2 মাইনাস 1 এই কাহিনীটা আমাদের মূলত আনার উদ্দেশ্য হচ্ছে, খেয়াল করো cos থিটার পাশে একটা রুট 2 আছে, মানে ফল দেখে কিন্তু আমাদের চিন্তা করতে হয়েছে। আর এটাকে খেয়াল করো আমরা কি করতে পারি, এটা হচ্ছে কি, এটাকে যদি এ ধরি, রুট 2কে যদি এ ধরি তাহলে 1 হচ্ছে বি, তাহলে রুট 2a মাইনাস বি, তার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুট 2 স্কোয়ার এখানে মাইনাস 1 স্কোয়ার, তাই তো। এখন এখানে খেয়াল করে আমরা লিখতে পারি রুট 2 cos থিটা মাইনাস এটা হচ্ছে কি
কস থেটা। ওকে, এখন খেয়াল করো এই যে সাইন থেটা, এখানে √2 যদি আমরা যদি বর্গ করি তাহলে আসছে 2, আর -1কে যদি বর্গ করি সেক্ষেত্রে কী হচ্ছে -1, বা আমরা কি লিখতে পারি খেয়াল করো, √2 cos থেটা মাইনাস কস থেটা, আর এখানে কি 2 থেকে 1 বাদ দিলে একই আসতেছে, তার মানে কি শুধুমাত্র সাইন থেটা। এখন আমরা যদি চিহ্নটা পরিবর্তন করি, এখানে যদি √2 cos থেটা রাখি তাহলে এখানে কি আসতেছে, এখানে আসতেছে সাইন থেটা, আর এই মাইনাস কস থেটা যদি এপারে চলে আসে তার মানে কি কস থেটা। খেয়াল করো এই যে সাইন থেটা প্লাস কস থেটা, এই যে সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়ালস টু হচ্ছে কি √2 cos থেটা। এখন আমরা চাইলে আমাদের সুবিধার জন্য পুরো ব্যাপারটাকে পক্ষান্তর করতে পারি, √2 সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়ালস টু হচ্ছে √2 cos থেটা। এটা কি প্রমাণিত। খুব সহজে আমরা অঙ্কটি করে ফেলছি। তো পর্ব 2 আজকে আমরা এখানেই শেষ করি, কারণ লেকচারটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমরা চেষ্টা করব হইতেছে গিয়ে 3টা কি 4টা লেকচারের মধ্যেই এই অনুশীলনটা শেষ করে ফেলব। তো আগামী দিন আমরা শুরু করব 9 নম্বর অঙ্ক থেকে। 9, 10, 11 এই 3টা নিয়ে যদি একটা করি, আর 12 আর 13 মিলে একটা করব, তাহলে হবে কি আমাদের চ্যাপ্টারটা খুব সহজে শেষ হয়ে যাবে। অথবা আমরা একটা কাজ করতে পারি, 9, 10, 11 পরে যদি মনে হয় যে তোমাদের ধৈর্য, আগ্রহ এবং আমার শক্তি থাকে, তাহলে 12, 13 একসাথে করে ফেলবো। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করো। তাহলে আজকে লেকচারটা এখানেই শেষ করি। আল্লাহ হাফিজ।